একটা গুরুত্বপূর্ণ ব্যাপার শেয়ার করি। এই যে দেখেন যে প্রি স্ট্রেস ওয়্যারটা, যে এই যে সিলভার কালার যে ডাক পাইপের মধ্যে দিয়ে আসছে, ওই ডাক পাইপ আর এন্ড শাটারের মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে, দেখছেন? মানে অ্যাঙ্কর কোনটা যেদিক দিয়ে আসছে, অ্যাঙ্কর কোন বা বেয়ারিং প্লেটের ওই ফাঁকাটা দিয়েই যেহেতু ডাক পাইপটা পাস করছে, ওই গ্যাপটা আছে। এই গ্যাপটা আমরা কি করি, এই যে এরকম ফোম দিয়ে বন্ধ করে দিই, এই যে যেন ঢালাইয়ের সময় গ্রাউট লিক না করে বা এদিক দিয়ে ঢালাই বের না হয়ে যায়। এই যে এই ধরনের নিচে যে ফোম দেখতেছেন, এই ধরনের ফোম দিয়ে আমরা এটা বন্ধ করি। তো এই ফোম কিন্তু অনেক কস্টলি। এই ফোমের একটা ইকোনমিক্যাল সলিউশন আছে, মানে এই ফোমের বদলে আমরা কিন্তু হ্যাসাইন ক্লথ বা চট ইউজ করতে পারি। এই যে দেখেন এখানে চট দিয়ে আমরা এটা বন্ধ করছি। তবে চট ইউজ করার ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হবে। চটটা ঢালাইয়ের সাথে আটকায় যায়, যেটার কারণে ঢালাই শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে এই চটটা বের করে ফেলা উচিত। নাহলে পরবর্তীতে এই চট বের করার জন্য অনেক হ্যাসেল নিতে হয়। আর চট যেহেতু ফোমের তুলনায় অনেক বেশি পানি শোষণ করে, যে কারণে ঢালাইয়ের আগে এই চটটাকে ভিজাইতে হয়। আমরা সবসময় সেই সতর্কতা অবলম্বন করব যেন আমার কংক্রিটের পানি কোনোভাবেই লস না হয়। কংক্রিট কোনোভাবে পানি হারাচ্ছে এরকম ব্যাপার হলেই কিন্তু কংক্রিট তার টার্গেটেড স্ট্রেন্থ গেইন করতে পারবে না। সেক্ষেত্রে এই অ্যাঙ্কর কোণের এই জায়গাতে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ অনেক কমে যাবে, যেটা কিন্তু খুবই ভয়ানক একটা ব্যাপার। আর আপনি কিভাবে এই কাজটা করেন সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি এর থেকে বেটার কোনো ওয়ে জানেন তবে আমার সাথে শেয়ার করতে পারেন। আর শেয়ার করার ভাষাটা সাবলীল হইলে আমার জন্য একটু ভালো লাগবে। অনেকেই দেখা যায় যে উল্টাপাল্টা অনেক কমেন্ট করে। আসলে কমেন্ট করার স্টাইল বা কমেন্ট করার ওয়ে দেখলেও কিন্তু বোঝা যায় যে এই মানুষটা কোন ইনস্টিটিউশন থেকে আসছে। তো যাই হোক, আমার ভুল হতে পারে। আমার যদি কোনো ভুল হয়, আমি চাই যে আপনারা আমার সাথে আমার ভুলগুলা নিয়ে কথা বলেন। ভুল নিয়ে কথা বললেই কিন্তু আমি শিখতে পারবো। আমি যে ভিডিও বানাই, আমি যে অনেক কিছু জানি তা কিন্তু না। আমি খুবই লিমিটেড কিছু জানি, যেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আপনারা যদি মনে করেন যে আমার ভিডিও আপনাদের ভাল লাগে, তবে শেয়ার করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।